গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো শীতকাল মানেই তো বুঝতে পারছো কিছু কিছু ওকেশন আমাদের লাইফে আর নতুনভাবে অ্যাড হয় প্রত্যেক বছরই। শীতকাল কিছু সময় কারো বিয়ে থাকে, নতুন নতুন জায়গায় মেলা, তারপর পিঠে পুলি, তারপর তো ঘুরতে যাওয়া এগুলো থাকে। তো প্রথম আমার চ্যানেলের ব্লগে তো তোমরা দেখতে পেয়েছো বিয়ে বাড়িগুলোর ব্লগ। তো এবার চলে এসছে নতুন আর একটা ব্লগ নিয়ে, মেলা। তো আমরা চলে এসেছি এখন বসিরহাট মিলন মেলাতে। এখানে দেখতে পাচ্ছ লাইভ পিঠে কাউন্টার আছে, সেখান থেকে আমরা পিঠে কিন্তু খেয়েছি। তো আমরা কোনটা খেয়েছিলাম ভাপা পিঠে, ওখানে হচ্ছে ওটা নতুনত্ব, যেহেতু বাড়িতে বানানো যায় না সেই জন্য ওটা খেয়েছিলাম। আর পাটিসাপটা, পুলি পিঠে এগুলো তো আমাদের বাড়িতে হয়, দুধ পুলি টুলি, তো সেটা খেলাম, খুবই সুন্দর লেগেছে। দাম একটু বেশি নিয়েছে যেহেতু মেলা, ঠিক আছে চলো। আর মেয়েদের স্বর্গ তো দেখেই নিলে তোমরা, এটা কানের দুল, কিন্তু ওখানে এতটাই ভিড় ছিল আমি কিছু দেখতে পাইনি। আর তার থেকে বড় সমস্যা হলো আমাদের কাছে ক্যাশ ছিল না একদমই। তো যেখানে আমি খুঁজছিলাম প্রত্যেকটা দোকানে গিয়ে, যেখানে অনলাইন পে হয় সেখানটায় গিয়ে কিছু নেওয়ার, কিন্তু কিছু কিছু জায়গায়। কিন্তু হ্যাঁ, আমি একটা খুব সুন্দর, খুব ভালো, অনেক দিনের আশা ছিল আমার একটা জিনিস কেনার, সেটা আমি কিনেছি। তোমরা লাস্টে সেই কী কিনেছি মেলা থেকে সেটা তোমরা দেখতে পারবে, অবশ্যই দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্ট করো কেমন লাগছে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে গান যে ইনি গাইছে, এনার নামটা আমি হয়তো জানি না, কিন্তু খুবই সুন্দর গাইছিল। আর দিতে তো পারলাম না, কপিরাইট পড়তে পারে ওই জন্য, কিন্তু এখানে খুব সুন্দর গাইছিল। যাই হোক, তো মেলাটা আমরা খুবই এনজয় করেছি। আর এতটা আমাদের এখানে ঠান্ডা পড়েছে তোমরা ভাবতে পারবে না। রাত্রেবেলা আমরা তখন গিয়েছি হয়তো 9:30 বাজে। তো এত লোকের ভিড় দেখে আমরা অবাক হয়ে গেলাম যে এত ঠান্ডা, তার মধ্যে এত লোক কোথায় ছিল। প্রচুর প্রচুর লোক, দেখতে পাচ্ছ, হিউজ লোক, হিউজ। ইনি যে কটা গান করেছে খুবই সুন্দর গান করেছে। যাই হোক, আর তোমরা যদি বসিরহাটের আশেপাশে হয়ে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো। আর দেখো লোকের পরিমাণটা তোমরা শুধু একটু, আর এতটা একটা ফেমাস গান করেছিল, সবাই এখানে নাচ করছিল দেখো। আর তারপরে আমি তো যেহেতু ফোন ধরেছিলাম, আমি দেখাতে পারছিলাম যে আমার হাজব্যান্ড পেছনে সুদীপ আসছে, আর আমিও ঠিক আছে চলো আমাদের দুজনকেও একটুখানি ক্যাপচার করে নিই। তো যেইটুকু পেরেছি সেইটুকু দেখিয়েছি। এতটা ভিড় ছিল যে হাঁটা একটু সমস্যা হচ্ছিলো, যার কারণে বেশিটা আমি কিছু দেখাতে পারিনি। আর আমি কি কিনলাম সেটা কিন্তু অবশ্যই দেখো লাস্টে। আর এইটা দেখো, নাগরদোলা, মেলার মানেই নাগরদোলা সব কিছু, কিন্তু আমি একদমই নাগরদোলা চড়তে ভালোবাসি না, ভীষণ ভয় পাই, কোনোদিন আমি চড়িনি। আর হ্যাঁ, মিডিলে যেটা ছিল মণি মশলা, ওটাও আমি চড়েছি, আর খুবই সুন্দর লাগছে বলো। আর জানো তো, আমি আগে দেখেছি, ইউটিউবেই দেখেছি কিছু কিছু মেলায় ওই নাগরদোলাতে উঠে তারপরে কাগজ দিয়ে ওপরে ছেড়ে দেয়, ওঠা ওখানে হয়েছে, সেটাও দেখছিলাম। এখানে না পুরো গোল্ডেন গোল্ডেন চারিদিকে, ঠিক আছে। এখানে গিয়েও আমি খুঁজছিলাম যে অনলাইন পে কিছু হয় কি না, তো এখানেও দেখলাম নেই। তো সরি, কিছুই নিতে পারলাম না, মনটা খারাপ। তো কিন্তু হ্যাঁ, আমি কিন্তু খুব সুন্দর। যাই হোক, এটা আমরা তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম অনেক রাত থেকে, অনেক ঠান্ডা ছিল, সোনারপুর নিয়েছিলাম। তো রাত্রে এখান থেকে খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো সেটা বাড়িতেই প্যাক করে নিয়েছি। তো ওখানে দেখো তখন 10:30 মতন বাজে, এতটাই ভিড় ছিল, ওখান থেকে গাড়ি টানছিল, আমরা ওখানে বসেছিলাম না, যে গাড়িতে আছে। আর হ্যাঁ, এই ক্লিপটা না দিতে ভুলে গেছিলাম, এই যে জি বাংলা সিরিয়ালে সৃজন আছে, নিমফুলে মধু শ্রী নায়ক, সে এসেছিলো, তাকে আমরা দেখতে পেলাম ভাগ্যবশত। আমি কোনোদিন কোনো মেলায় গিয়ে কোনো আর্টিস্টকে দেখতে পাইনি, ফার্স্ট টাইম দেখতে পেলাম। এতটাই সকাল সকাল উনি চলে এসেছিলেন, দেখলাম। আর এই যে আমরা যেটা কিনেছি, আমি ওখান থেকে ওখানে ইসকনে একটা স্টল বসেছিল, আর বাড়িতে চলে আসলাম।